সংগঠনের রদবদলের জল্পনার মধ্যেই জনসংযোগে তৃণমূলের জেলা নেতৃত্ব, চুঁচুড়ার বিধায়কের পদ, কোচবিহারও জনসংযোগে তৃণমূলের জেলা সভাপতি। লোকসভা ভোটে যেখানে ফল খারাপ সেখানেই যাচ্ছে তৃণমূল নেতৃত্ব। লোকসভা ভোটে যেখানেই ফল খারাপ সেখানেই যাচ্ছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয়দের সঙ্গে কথা বলে ক্ষোভের কারণ জানার চেষ্টা করছেন তারা। রাস্তা, ব্রিজ, এই সমস্ত সমস্যা ছিল যেগুলো আমাদের সরকার ধীরে ধীরে সবটাই মিটিয়েছে। তো সেই জায়গাগুলো আমরা ঘুরে গেলাম। এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং জেলা পরিষদের তরফ থেকে নতুন করে পশ্চিমবঙ্গ সরকারের পথস্থিতিতে অনেকগুলো রাস্তা হচ্ছে। সেই জায়গাগুলো আমরা ঘুরছি এবং মানুষকে সেটা আশ্বস্ত করে যাচ্ছি যে খুব শিগগিরই কাজগুলো শুরু হবে। কাজের অভিযোগও ছিল, আবার কিছু জায়গায় কাজ করার পরেও আমাদের ভোটে মাইনাস ছিল। সেই জায়গাগুলো ঘুরে তাদের সাথে আমাদের কি অসুবিধে আছে, আমাদের সম্পর্কে তাদের কোনো অভিযোগ আছে কিনা সেগুলো জানার চেষ্টা করা, স্থানীয় নেতৃত্বদের নিয়ে ঘোরা, এখানকার লোকাল পঞ্চায়েত বুথ সভাপতি যারা স্থানীয় কর্মী তাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে। লক্ষ্য থাকবেই যে নির্বাচনে জনসমর্থন পাওয়া, এটা স্বাভাবিক করছে, কিন্তু আমরা যেটা করছি এটা কিন্তু আমরা সবসময় করি। 24-এর একটু মাইনাস ছিল, সেগুলোকে একটু বেশি করে প্রায়োরিটি দেওয়া। আর উন্নয়নের ক্ষেত্রে যে বুথগুলো আমরা জিতেছি সেগুলো জায়গাতে যাতে ব্যাপক উন্নয়ন করা যায় সেগুলোও আমাদের প্রায়োরিটি থাকবে। তৃণমূলের শাসনকালে যেরকম পাহাড় প্রমাণ দুর্নীতি এবং যা ইচ্ছে তাই করার একটা মানসিকতা তৃণমূল নেতাদের, প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে বিরোধী দলের নেতাদের হেনস্থা করা, বিরোধী দলের কর্মীদের হেনস্থা করা, এগুলো মানুষ সাধারণ চোখে নিচ্ছে না। মানুষ কিন্তু তৃতীয়বিরক্ত। মানুষ তৃণমূলের উপর থেকে মন সরিয়ে নিয়েছে। বহুত আশা করে তৃণমূলকে নিয়ে এসেছিল, কিন্তু ঠকবাজতে গা উজাড়, এখানে সবই চোর। সেই জন্য মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। ওরা যতই মানুষের দৌড়ে দৌড়ে ঘুরুক না কেন, তৃণমূল আর কোনো লাভ করতে পারবে না। একটা ফুটো নৌকোর অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসের, জল ঢুকছে, কখন ডুববে এটা সময়ের অপেক্ষা। বেলডাঙ্গা যাওয়ার পথে বাধা সুকান্ত মজুমদারকে। কৃষ্ণনগরে রাজ্য বিজেপি সভাপতিকে আটকে দিল পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতির বচসা পর্যন্ত বেঁধে যায়। দেখতেই পাচ্ছেন একেবারে ব্যারিকেড করে সারি দিয়ে পুলিশ রয়েছে, আটকে দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, এই মুহূর্তে কি অবস্থান রাজ্য বিজেপি সভাপতি? হ্যাঁ দেখো বাপিয়া, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বেলডাঙ্গা যাওয়ার পথে কৃষ্ণনগর কোতোয়ালি থানার 12 নম্বর জাতীয় সড়কের জলঙ্গি ব্রিজের কাছে তার কনভয়কে আটকানো হয় এবং এই কনভয়টাকে আটকায় পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ। এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কিন্তু সুকান্ত মজুমদার সহ বিজেপির কর্মী সমর্থকরা। এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা স্লোগান দিতে থাকেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বেলডাঙ্গার উদ্দেশ্যে তাকে যেতে দেওয়া হবে, এই স্লোগান কিন্তু দেওয়া হয় এবং পুলিশের বিরুদ্ধেও তারা স্লোগান দেন এবং দীর্ঘক্ষণ আটকে পড়ে এই বিক্ষোভের মুখে পড়ে। এবং এর ফলে কিন্তু জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল এখনো পর্যন্ত আংশিক ব্যাহত রয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে রয়েছে, ব্যাপক পুলিশ বাহিনী সেখানে রয়েছে। এখনো পর্যন্ত সেখান থেকে সুকান্ত মজুমদারকে এখন আটকে রাখা হয়েছে। এখনো পর্যন্ত বেলডাঙ্গার উদ্দেশ্যে তাকে কিন্তু যেতে দেওয়া হয়নি। সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি যখন পুলিশের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতির বচসা বেঁধে যায়। কৃষ্ণনগরে সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ। বেলডাঙ্গা যাওয়ার পথে বাধা দেয়া হলো সুকান্ত মজুমদারকে।